মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে 2021-এর প্রথম সানডে, ওই জন্যে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। অন্যদিন না এরকম সকাল সকাল ঘুম ভাঙলেও বাইরে আসি না, কিন্তু আজকে চলে এসেছি বাইরে। 2021-এর প্রথম সানডে বলে কথা, ওই জন্যে একদম মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ, ওই জন্যে বাইরে চলে এসেছি। আর সোনুর এখনও ঘুম ভাঙেনি, শুনু উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। উঠে সকালবেলা একটু খাওয়া দাওয়া করেই পড়তে বসে গেছে। তো আজকে ও তাড়াতাড়ি উঠেছে, কিন্তু সোনু আজকে লেট করে উঠছে। সোনু তো প্রত্যেক দিন ভোর 5টায় উঠে আবার ঘুমিয়ে পড়ে, আজকেও ঘুমিয়ে পড়েছে। তো এখনও ওঠেনি। আর আমি এখন চলে এসেছি, এই যে আমার যে উঠানের সামনে অনেকগুলো তুলসী গাছ আছে, তো তুলসী পাতা তুলবো, ওই জন্যে চলে এসেছি। আর অন্যান্য দিন না প্রচণ্ড ঠান্ডা থাকে, কিন্তু আজকে দেখছি ঠান্ডাটা একটু কম। তো ভাবলাম যে এখনই তুলে আনি। সোনু উঠলে তো খুব কান্নাকাটি করে, তো ওকে থামাতে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে, ওই জন্যে আগে তুলসী পাতাটা তোলার জন্য চলে এসেছি। আর আমাদের এই সামনেটায় না বেশ অনেকগুলো গাছ আছে। এই যে আমি অনেক আগে একদিন দেখিয়েছিলাম আপনাদের, গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই গাছটা, এই যে এই গাছটা করবী গাছ, করবী ফুল হয় না, সেই করবী ফুল গাছ। তো একদম আমাদের তো রাস্তা একদম পাশেই, আর উঠানটা একটু ছোট, তো তার মধ্যেই বেশ অনেকগুলো গাছ দেউবাবু লাগিয়ে রেখেছে। আর অন্যান্য বছর এখানে কিন্তু প্রচুর গাছ লাগায়, এবছর লাগায়নি। বললাম না আগে একদিন যে এখানে একটু মাটি ফেলে উঁচু করা হবে, ওই জন্য দেউবাবু ছাদে কিছু টবে গাছ বসিয়েছে। আর এখানে এই যে বেশ কতগুলো তুলসী গাছ আছে। আর সোনুকে আজকে তুলসী পাতার কি রস আর মধু খাওয়াবো, তো তার জন্যেই চলে এসছি। তুলসী পাতা তুলবো। আর রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, তো কিছু করার নেই, রাস্তার পাশে বাড়ি হলে না এটার একটু ভোগ করতেই হবে। তো আমাদের অভ্যাস হয়ে গেছে। হয়তো আপনাদের শুনে মনে হবে যে বাবা এত আওয়াজ হচ্ছে, তো একটু ওটাকে ইগনোর করবেন। তুলসী পাতা আর মধু বাচ্চাদের খাওয়ানো কিন্তু ভীষণ ভালো। আর দেউবাবু মধু কিনে এনেছে, সেটা অনেক দিন আগেই কিনেছে। সেটা হচ্ছে যেহেতু সুন্দরবন আমাদের এখান থেকে একদম কাছাকাছি, তো সুন্দরবনের একদম খাঁটি মধু। দেউবাবু সুন্দরবন বেড়াতে গেছিলো এখান থেকে প্রায় 6 মাস আগে, তো তখন সুন্দরবন থেকে কিনে এনেছিল। গাছ থেকে মধু ভাঙছিল, সেই সময় দেউবাবু আর কি সেখান থেকেই মধু কিনেছিল। তো অবশ্যই সেটা আপনাদের দেখাবো। তো তুলসী পাতাটা তুলে নিই, আবার সোনুর ঘুম ভেঙে গেলে কান্নাকাটি শুরু করবে। আর ওর পাপা একটু বাইরের দিকে বেরিয়েছে। এই দেখুন আমাদের তুলসী গাছ, আমাদের সামনে প্রচুর তুলসী গাছ। আর মাঝে মাঝেই সোনুকে খাওয়ানো হয়, কিন্তু সোনু আজকে খাবে না, ওই জন্যে সোনুকে খাওয়াবো। তো তোলা কমপ্লিট, এবার চলে যাই দেখি সোনু উঠেছে কিনা। আর সোনু তো ওই ঘরে পড়ছে। আজকে হচ্ছে 2021-এর প্রথম সানডে। তো সত্যি মানে 2020টা আমাদের এত খারাপ কাটলো সেটা আর বলার নয়। তো যাই হোক, সেসব কথা আমরা নয় ভুলেই গেলাম, নতুন করে শুরু করলাম। সবারই 2021 খুব ভালো কাটুক, আমরাও চেষ্টা করব 2021টাকে একটু মানে, যেহেতু 2020 আমাদের খুব খারাপ গেছে, ওই জন্য 2021টা যেন আমাদের কাছে সত্যি খুব ভালো কাটে। তো সেই চেষ্টাই করব। এখন দেখা যাক কি হয়। এই যে বললাম না দেউবাবু সুন্দরবন থেকে মধু এনেছে, এই যে মানে 6 মাস আগে এনেছিল সেটাই। তো এটা আমি প্রথম আনার সাথে সাথেই একটা কাঁচের পাত্রে রেখেছিলাম, কিন্তু সেটা মুখটা শুনেই 5-6 দিন আগে ফাটিয়ে ফেলেছিল। তো হাতের সামনে আমি এই বোতলটা পেয়েছিলাম, তখন এই বোতলটাই রেখেছিলাম। সোনু ওদিকে উঠে গেছে, তো ঠিক সময়ই উঠেছে। আর ভাবছি এই যে এটা হচ্ছে এই যে সসের বোতল, তো এটা আমি একটু পরিষ্কার করেছি, এর মধ্যেই রাখবো। আর আমাদের এখানে না প্রচুর মধু পাওয়া যায়, যেহেতু সুন্দরবন একদম কাছাকাছি, ওই জন্য প্রচুর মধু পাওয়া যায়। আর আমাদের তো প্রত্যেক দিন সকালবেলা উঠে গরম জলের সাথে মানে উষ্ণ গরম জলের সাথে মধু খাওয়া হয়। তো দেউবাবুও খায়, বরং আমিই কম খাই। দেউবাবু প্রত্যেক দিন একদম নিয়ম করে খায়, মাঝে মাঝে শুনুও খায়।
তো সোনু আর সুনুকে আমি তুলসী পাতার রস আর মধু এই বেশ কয়েকদিন হলো খাওয়াচ্ছি, কারণ ঠান্ডা লেগেছে। আর আমাদের তো ঠান্ডা লাগলেই আগে আমরা ঘরোয়া টোটকাই ব্যবহার করি, তো তার জন্যে আমি তুলসী পাতা আর মধু খাওয়াচ্ছিলাম। সুনু কয়েকদিন কিন্তু খায়নি, মানে এই 2-3 দিন খায়নি, আজকেও বলেছে খাবে না, কিন্তু সোনুকে আজকে খাওয়াবো, তার জন্যই তুলসী পাতা তুলে এনেছি। ওদিকে সোনু উঠে গেছে, তো এবার ওকে একটু নিই। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করার পর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে, আর একটু হলে তারপর অফ করব। আর আজকে কি রান্না বান্না হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি। দেববাবু বাজারে গেছে, কিন্তু ফ্রিজে মাছ ছিল সেটা আমি বার করে দিয়েছি, ভেটকি মাছ আর তেলাপিয়া মাছ, প্রচুর বরফ জমে আছে, ওই জন্যে জলে ভিজিয়ে রেখেছি। আর আজকে তো সানডে, 2021-এর প্রথম সানডে, তো সানডেটাকে তো একটু সেলিব্রেট করতেই হবে। আর আজকে শুনুন ডিফেন্স একাডেমিতে ক্লাস নেই, ছুটি আছে, ওই জন্যে চিকেন মাটন যা হোক একটা খাওয়া হবে। দেববাবু বাজারে গেছে, আসলে তারপর ঠিক হবে যে কি রান্না হচ্ছে, আর দেখি কি নিয়ে আসে। আর একটু লেট হয়ে গেছিলো যেতে, ওই জন্যে হয়তো মটন যদি না পায় তাহলে চিকেন আনবে। তো ভাতটা প্রায় হয়ে গেছে, অফ করে দিই, 2 মিনিট রাখলেই না হয়ে যাবে। আর এই 2-3 দিন ধরে না খুব সমস্যা হচ্ছে, মানে সকাল হলেই লোডশেডিং, ওই জন্য আমার খুব সমস্যা, মানে মটরের জলও তোলা হচ্ছে না, এদিকে আমরা তো গোটা মশলা পেস্ট করে তারপর রান্না করি, তো ওটা আমার খুব সমস্যা হচ্ছে, সেই আমাকে আবার শিলনোড়া বার করতে হচ্ছে। তো আজকে যে কি হবে, আজকেও মনে হয় শিলনোড়াই বাড়তে হবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে লোডশেডিং, দেখা যাক, যদি কারেন্ট না আসে তাহলে আমাকে তো শিলনোড়া বার করতেই হবে। পরপর 2 দিন না মানে শিলনোড়ায় বেটে তারপরে রান্না করেছি। আর আমাদের ওইভাবেই না অভ্যস্ত, গোটা মশলা ওইভাবে মিক্সারে পেস্ট করে তারপর রান্না করা হয়, কিন্তু ওই গুঁড়ো মশলা ঠিক একটা ভালো লাগে না, তার জন্যেই বরাবরই আমাদের গোটা মশলা খাওয়া হয়, মানে খুব কম, হয়তো অনেক লোকজন আসলো তখন গুঁড়ো মশলা ব্যবহার করি, যখন আমরা থাকি তখন প্রত্যেক দিনই গোটা মশলা পেস্ট করে রান্না বান্না হয়। তো ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে নিই, তারপর দেববাবু আসলে কি রান্না বান্না হবে সেটা দেখি। আর ওদিকে শুনু আর সোনু দুজনে খেলা করছে। এখানে মাছটা ভাজা হচ্ছে, আর আমি এবার ঘরটারগুলো একটু পরিষ্কার করবো। শুনো, সাউন্ড কমাও, কি অবস্থা, খাটের যা তা অবস্থা, এখনো ঠিকঠাক করা হয়নি, তো এবার ঠিকঠাক করব। আর এখন তো ঠান্ডা পড়েছে, 9টা 9:30 না বাজলে না, মানে জানালাগুলো না খোলা যায় না, তো এবার শুনু জানালা খুলে দিয়েছে তার আগেই দেখছি। তো আমি এবার খাটগুলো আর কি ঝেড়ে নেব। আর শুনু দুজনে মিলে টিভি দেখছে। শুনু পড়ছিল, পড়ে উঠেছে কিছুক্ষণ আগে, ওই যে ব্রেকফাস্ট করে এখন ভাইকে নিয়ে খেলা করছে। এই যে সোনুকে টিপ পরিয়েছে। তোমার কে টিপ পরিয়েছে? 2টো টিপ? হ্যাঁ, কে পরিয়েছে? এখন খেলা করতে ব্যস্ত। তো আমি চটপট বিছানাগুলো পরিষ্কার করে নিই। এদিকে দেববাবুও চলে আসছে, দেববাবু বাইরে দাঁড়িয়ে আছে, একটু রৌদ্রে দাঁড়িয়েছে।
কাজ টাজগুলো গুছিয়ে এসছি, এবার রান্নাটা শুরু করবো। দেববাবু তো অনেকক্ষণ আগেই এসে গেছে। তো দেববাবু আজকে এই মাছ নিয়ে এসছি, কিন্তু এই মাছ আজকে রান্না হবে না। এটা হচ্ছে পুকুরের যে পাঙাশ ট্যাংরা হয় না, বড় সাইজের যে ট্যাংরা মাছ পুকুরে চাষ করা হয়, সেই ট্যাংরা মাছ কেটে নিয়ে এসছে। কারণ এই মাছ কাটা ভীষণ ঝামেলা। আর নিয়ে এসছে চিকেন মাটন দুটোই। তো আজকে মাটন রান্না হবে, চিকেনটা আমি রেখে দেবো, অন্য একদিন রান্না হবে। আজকে যেহেতু সানডে, 2021-এর প্রথম সানডে, তো সানডেটাকে সেলিব্রেট করার জন্যেই আজকে মটন রান্না হচ্ছে। তো এই দু রকমই রান্না করব, আর কিছু করব না। এই মাছটা ভেটকি মাছ, তেলাপিয়া মাছ সব একসাথে ঝাল করব, আর মটন একদম পাতলা করে ঝোল হবে। ওখানে সব পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগবে, টমেটো, আলু সব কেটে নিয়েছি। ভাতটা তো হয়ে গেছে, এবার রান্নাবান্না শুরু করব। কিন্তু লোডশেডিং, এখনও লোডশেডিং। তো ওই শিলনোড়ায় বাটতে হবে, কোনো উপায় নেই। তো ভাবছি যে এটা ম্যারিনেট করে রেখে মাছের ঝালটা বসিয়ে তারপর সোনুকে ঘুম পাড়াবো, তারপরে এসে আবার রান্নাবান্না করবো। মানে মোটামুটি হাফ করবো এখন, আর হাফ সোনুকে ঘুম পাড়ানোর পর। ওর খুব ঘুম পেয়েছে, আর এখন প্রায় 11:30 বাজে। আজকে না একটু লেটে লেটে সব কাজকর্মগুলো আমার হচ্ছে। সকালের দিকে দেববাবুর বাজারে যেতেও লেট হয়েছিল, তো ওই জন্য সব লেটে লেটেই হচ্ছে। মাছের ঝালটা তো হয়ে গেছে। নতুন বছরে মটন রান্না করার জন্য নতুন কড়া, এই কড়াতেই আজকে মটন রান্না হবে। তো এই আজকে ফার্স্ট টাইম এটা ব্যবহার করব। বেশ কয়েকদিন আগেই কিনেছি, তো ভেবেছিলাম যে নতুন বছরেই এটা উদ্বোধন করা হবে, ওই জন্য আজকেই ভাবছি যে আজকে এতেই মটন রান্না করব। আর মাছের ঝালটা হয়ে গেছে, এটা হলেই হয়ে যায়। ওদিকে সোনু ওই যে দোলনায় ঘুমাচ্ছে, ওই যে দোলনায় ঘুমাচ্ছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। এই যে মটনটাকে ম্যারিনেট করে নিয়েছে। আমি এভাবেই রান্না করি, মানে পেঁয়াজ আর রসুন বাদে আর সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4:30, আর আমি আর সোনু দুজন মিলে এখন একটু এখানে বসবো। আর সোনুর তো বিকালের দিকে একটু বাইরে না আসলে হয় না, তো ওই জন্যে আমি আর সোনু এখন এখানে বসবো কিছুক্ষণ। সোনু ঘুমাচ্ছিল, আজকে লক্ষ্মী সোনার মতো অনেকক্ষণ ঘুমিয়েছে। আর সোনু গেছে একটুখানি সামনের ওই দোকানটায়। আর এখনও কিন্তু আজকে আমার জামা কাপড় তোলা হয়নি, কখন তোলা হবে জানি না। সোনুর বার্থডে উপলক্ষে বেশ কয়েকটা গিফট কেনা হয়েছে। আমি বলছিলাম না যে অনলাইনে অর্ডার দিয়েছি, কিন্তু আসেনি। দুটো জিনিস ক্যান্সেল হয়ে গেছিলো, তো বেশ কয়েকটা জিনিস এসছে, সেটা অবশ্যই দেখাবো। সেটা ওর পাপা বাড়ি আসলে তারপর দেখাবো। ওর পাপা এখন ইভিনিং ওয়ার্কে বেরিয়েছে, মানে আগে একটু মার্কেটিং করবে, তারপর ইভিনিং ওয়ার্ক করবে, তারপর বাড়িতে আসবে। তো তারপর দেখাবো। হ্যাঁ তাই তো বললাম না, শুনো সামনের দোকানে গেছে, তো সেখান থেকে চলে এসছে। হাই, জেমস কিনে নিয়ে এসছে। জেমস শুনুর ফেভারিট জেমস। আর আমি একটা ফেভিকুইক কিনতে দিয়েছিলাম, সেটা। তো এবার জামা কাপড় তুলতে যাই। তো আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে, তো শুনু এবার সোনুকে একটু নেবে। সোনু খাটে বসে বসে খেলা করছে, এবার শুনু ওখানে গিয়ে বসে দাও। দেখো ও যেন গালে দেয় না। হ্যাঁ, আর আমি এবার উপরে যাব জামা কাপড় তুলতে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে,
তো এখন তো শীতকাল, একটু তাড়াতাড়ি জামা কাপড় না তুললে না মানে কোনটা ভিজে কোনটা শুকনো সেটা ঠিক বোঝা যায় না, মানে সবই মনে হয় যেন সব ভিজে। তো এবার চলে যাব জামা কাপড় তুলতে, তারপর এসে সোনুকে খাওয়াবো। সোনুর জন্য না এই ইজি চেয়ারটা কেনা হয়েছে, এই যে বাচ্চারা বসে দোল খায় সেই চেয়ারটা কেনা হয়েছে, সেটা এখন দেবুবাবু সেট করছে। হ্যাপি নিউ ইয়ার। আর সোনু ওখানে খেলা করছে, এই যে সোনুর পাশে। আর সোনু তোমার গিফটটা নিয়ে আসো যাও। এই যে প্রায় সেট করা হয়ে গেছে, আর সোনু এই যে নিয়ে নিয়ে খেলা করছে। সোনুর ভীষণ পছন্দের এই যে এটা, আর সব থেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে এটা। এটা দেখো, পেন্সিল বক্স একটা, এই যে লাইট জ্বলে, এটাই সোনুর ভীষণ পছন্দের। আর এই যে পাজেলড বক্স, এটা সোনুর কিন্তু আছে একটা, তবু আর একটা কিনেছে। এই যে এগুলো সোনুর ভীষণ ভালো লাগে, ওই জন্যে সব থেকে এই তিনটে জিনিসের মধ্যে সব থেকে সোনুর এটা পছন্দ, এই পেন্সিল বক্সটা। সোনুর ইজি চেয়ার ওটা সেট করা হয়ে গেছে, সোনু ওতে বসতে চাইছে না, জোরপূর্বক ওকে বসানো হলো। আস্তে আস্তে দেখতে দেখতে ওর অভ্যাস হয়ে যাবে, তারপর বসবে। 2021-এর প্রথম সানডে, তো আজকেই আমি 2021-এ প্রথম আজকেই ব্লগ করলাম। এই দুদিন না আমি একটু মানে অন্য কাজকর্ম ছিল, তো তার জন্যই কোনো রকম কোনো ব্লগ শেয়ার করিনি, তো আজকেই শেয়ার করলাম। আর আজকেই প্রচুর গিফট সোনু আর শুনুর জন্য। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।